আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। আজকে আপনাদের সামনে একটি ভিন্ন রকম বাসের ভিডিও নিয়ে আসলাম। তো বাসটি হচ্ছে একটি হিনো 1J বাস এবং এই হিনো 1J বাসের চেসিসের উপরে এরকম একটি ভিন্ন রকম বডির ডিজাইন করা হয়েছে। যাত্রী পরিবহনের জন্য না, বাসটি তৈরি করা হয়েছে একটি বিজ্ঞান প্রদর্শনীর ভ্রাম্যমাণ বাস হিসেবে। আর এই বাসটির মালিকানা হচ্ছে BCSIR এর, বা আমরা যেটাকে সায়েন্স ল্যাবরেটরি চিনি, বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা উন্নয়ন পরিষদ। তো সেই সরকারি একটি অফিস, এটি একটি গবেষণা প্রতিষ্ঠান সরকারি। তো তাদের একটি বাস, এটি ভ্রাম্যমাণ একটি বিজ্ঞান বাস। তো এই বাসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে যে ঘুরে ঘুরে যে শিক্ষার্থীরা আছে, ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জিনিসের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তো এটিকে ভ্রাম্যমাণ হিসেবে ব্যবহৃত করা হয় এবং এটির বডি নির্মাণ করেছে আফতাব অটোমোবাইল, বা যেটাকে আমরা নাভানা হিসেবে চিনি। সম্ভবত এরকম 3 ইউনিট বাস তারা নির্মাণ করেছে BCSIR এর জন্য। তার মধ্যে 1 ইউনিট বাস আমরা পেয়ে গিয়েছিলাম গাবতলীতে, কিছু রিপেয়ারের কাজের জন্য বাসটি নিয়ে আসা হয়েছিল গাবতলীতে। তো সেই সময় বাসটিকে আমরা ধরতে পেরেছি। তো প্রথমে ভিতরের ইন্টেরিয়র দেখে আসি। সচরাচর যেরকম বাস আমরা দেখি ইন্টেরিয়র, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একদম ইন্টেরিয়র। এটা আসলে যাত্রীদের জন্য তৈরি করা না, যেহেতু এটা একটি প্রদর্শনী বাস, তো সেভাবেই তৈরি করা। এই ধরনের বাসের বডি করা একটু ঝামেলাপূর্ণ, কারণ বিভিন্ন দিকের কাজ করতে হয় এবং স্বাভাবিকভাবেই এবং দক্ষতা থাকা লাগে এই ধরনের বাসগুলো তৈরি করতে গেলে। নাভানা সেক্ষেত্রে যথেষ্ট দক্ষতা রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের সাইডটা, ড্রাইভারের সাইডটা। এখানে নর্মালি যা অন্যান্য বাসে যেরকম ড্যাশবোর্ড হয় সেরকম ড্যাশবোর্ডই দেওয়া হয়েছে। ড্রাইভারের পাশে একজন সহকারী সিট দেওয়া হয়েছে। আর পিছনে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এটি একটি জেনারেটর। যেহেতু এটি একটি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এই বাসে চালনা করা হয়, তো আলাদাভাবে জেনারেটর বসাতে হয়েছে। এবং বাসটি যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত, তো ভিতরে প্রজেক্টর সহ আরও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে এই বাসগুলোতে, তো যার জন্য স্বাভাবিকভাবেই এখানে জেনারেটর ইউজ করা হয়। আর যে সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলো কিন্তু যথেষ্ট আরামদায়ক সিট। যে দুটো সিট দেওয়া হয়েছে, ড্রাইভারের সিট এবং সহকারী সিট, যথেষ্ট আরামদায়ক সিট। তো বাসটির দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে ড্রাইভারের কেবিনের অংশ, আর পরের পুরোটা অংশ হচ্ছে যে প্রদর্শনীর কেবিন, সেটা সম্পূর্ণরূপে প্রদর্শনীর জায়গা এটা। এখানে পিছন দিকে একটি দরজা রয়েছে, যাতে মানুষজন এখান দিয়ে ঢুকতে পারে যারা প্রদর্শনী দেখতে আসবে। আর ভিতরে একদম সুন্দরভাবে ডেকোরেশন করা এবং বিভিন্ন সুইচ বোর্ডও লাগানো আছে। আর ভিতরে ইন্টেরিয়ারের ফিনিশিংও যথেষ্ট ভালো, খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখে মনেই হবে না যে এটা বাংলাদেশে তৈরি করা। তো এখানে মূলত অনেক যন্ত্রপাতি থেকে শুরু করে অনেক কিছুই রাখা হয়। পানির বেসিনে রয়েছে, এখানে অনেক কিছুই রাখা হয়। তো যেহেতু বর্তমানে বাসটিকে আসলে রিপেয়ারের জন্য নিয়ে আসা হয়েছে, কিছু যান্ত্রিক কাজের জন্য, যার কারণে এখানে আপাতত কিছু রাখা হয়নি। তো এটা দেখতে পাচ্ছেন প্রজেক্টর, এবং দেয়ালে বিভিন্ন রকমের ছবি আঁকা আছে বিজ্ঞান বিষয়ক। আর বাসের ভিতরে ইন্টেরিয়ারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুইচ রয়েছে, ইলেকট্রিক্যাল সুইচ। এগুলো সে কোনটা কিসের সুইচ জানা নেই, যেহেতু বিভিন্ন যন্ত্রপাতিরই লাগানোর জন্য রাখা হয়েছে। যেহেতু এখানে বাসটি প্রদর্শনীর জন্য রাখা হয়, তো বিভিন্ন যন্ত্রপাতি এখানে থাকে। তো একটি সম্পূর্ণ ভিন্ন রকম বাসের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। খুবই ডিফারেন্ট টাইপের একটি বাস, BCSIR এর ভ্রাম্যমাণ বিজ্ঞানাগার, বিজ্ঞান প্রদর্শনীর বাস। বাংলাদেশে এই ধরনের বাস খুব কমই পাওয়া যায়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।